وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم. সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাকে কিছু বলার এবং আপনাদের শোনার মতো তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলুন আমিন। আমি আমার বক্তব্যের শুরুতে কুরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াত কারিমা আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভিতরে ছোট্ট একটা হাদিসের ইবারাত আমি আপনাদের কাছে পরিবেশন করেছি। মহান আল্লাহ আমাদের শোনার চাইতে বেশি বেশি গরি আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে অন্য জায়গায় বলেছেন, কেননা এটা চলছে রমজান শরীফ। তো রমজান শরীফের যে একটা গুরুত্ব, রমজান শরীফের যে একটা ফজিলত, আমরা যদি রমজান শরীফে আল্লাহর কাছে মাফ চেয়ে আমাদের গুনার জন্য আমরা মাপ চাইতে না পারি, তাহলে আমাদের মতো হতভাগা এই পৃথিবীতে আর কেউ নেই। এই জন্য আমাদেরকে প্রত্যেকটা মানুষকে সতর্ক হতে হবে। যদি আমরা সতর্ক হতে পারি তাহলে আল্লাহর শাহী দরবারে আমরা হিসাবটুকু দিতে পারব। আল্লাহর বান্দা মনে রাখুন, তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ স্পষ্ট করে জানিয়ে বললেন, ও জগৎবাসী তোমরা মনে রাখো। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বান্দা আপনি মনে রাখুন, তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানওয়ালা মানুষেরা তোমরা মনে রাখো, তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি ভাবে তোমরা দাখিল হয়ে যাও। ইসলামের ভিতরে তোমরা পুরোপুরি তোমরা প্রবেশ করো। কোরআন শরীফের এই আয়াত থেকে আমরা বুঝতে পারি মহান আল্লাহ বললেন তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করো। ও ঈমানওয়ালা মানুষেরা মনে রাখুন, তাই মহান আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা ইসলামের ভিতরে, ও ঈমানওয়ালা মানুষেরা তোমরা ইসলামের ভিতরে পূর্ণাঙ্গভাবে তোমরা প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইত্তেবা অনুসরণ তোমরা করো না।
তারপরে মহান আল্লাহ বললেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। মহান আল্লাহ তারপরেই জানিয়ে দিলেন কেননা শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান কখনো মানুষের বন্ধু হতে পারে না। মানুষ কখনো মানুষের কখনো প্রিয় মানুষ হতে পারে না। শয়তান ইবলিস। এই জন্য আল্লাহ বললেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইত্তেবা অনুসরণ তোমরা করো না। আল্লাহর বান্দা মনে রাখুন, তাই মহান আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইত্তেবা অনুসরণ তোমরা করো না। কেননা ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের বা মানব জাতির জন্য প্রকাশ্য শত্রু। আল্লাহর বান্দা মনে রাখুন, যদি আপনি শয়তানের ইত্তেবা করেন, যদি আপনি শয়তানের অনুসরণ করে চলেন, তাহলে আপনার তামাম জীবনের আমলগুলোকে ধ্বংস করে দেবে। না না মুসলমান মনে রাখুন, মুসলমান কখনো শয়তান ইবলিসের অনুসরণ করতে পারে না। তার রাস্তাগুলো ধরে ওই রাস্তাগুলো ধরে মুসলমানরা মানব জাতি কখনো চলাচল করতে পারে না। আল্লাহর বান্দা মনে রাখুন, খাঁটি ইমানদার মুসলমান কখনো শয়তান ইবলিসের পথ ধরে চলতে পারে না, আর অনুসরণ করতে পারে না। ওই শয়তান ইবলিসের ইত্তেবা কখনো একটা ইমানদার মুমিন মুসলমান কখনো করতে পারে না। অনুসরণ যা হবে কোরআনে, শয়তানের নয়। কেন কোরআন শরীফে মহান আল্লাহ তো বলেই দিয়েছেন যে শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান ইবলিস কখনো মানুষের বন্ধু নয়। শয়তান টোটাল মানব জাতির হলো শত্রু। আল্লাহর বান্দা মনে রাখুন, ঘুরিয়ে যদি এটাই আমি বলতে চাই, বর্তমান জমানায় রমজান শরীফের রোজাগুলো যদি কোনো মানব জাতি যদি না করে, মুসলমানরা যদি এই রমজান শরীফের আল্লাহর হুকুম ফরজ হুকুমটাকে যদি না মেনে চলে, তাহলে মনে মনে আপনি ভাবুন ওই মুসলমানটি শয়তানের অনুসরণ করলো। আল্লাহ বলেছেন রোজা থাকো, ফরজ করেছেন থাকতে হবে। এবার ব্যাপক পরিমাণে রোগগ্রস্ত, ওর ফতোয়া ওর মাসলা আলাদা। আল্লাহর বান্দা মনে রাখুন, কোন ইমানদার মুমিন মুসলমান কখনো রমজান শরীফের সুস্থ শরীরে, যে মানুষটি সুস্থ শরীর রয়েছে, ওই মানুষটি কখনো শয়তানের রাস্তা ধরতে পারে না। ওই মানুষটি কখনো শয়তানের ইত্তেবা অনুসরণ করতে পারে না। তার কারণ হলো আল্লাহর নবী বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তুমি পৃথিবীতে যার অনুসরণ করবে, পৃথিবীতে তুমি যার অনুসরণ করো, তার সাথে তোমার কিয়ামতের মহাময়দানে হাসর নাসর হবে। যদি একটা বেরোজাদারের সঙ্গে আপনার সম্পর্ক থাকে, তার সঙ্গে কিয়ামতের মাঠে হাসর নাসর হবে। যদি একটা বেনামাজির সঙ্গে আপনার সম্পর্ক থাকে, তার সঙ্গে কাল কিয়ামতের মাঠে হাসর নাসর হবে। এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে। এর থেকে যদি আমরা সচেতন হতে পারি, অবশ্যই কিয়ামতের মহাময়দানে এর জন্য আমরা আল্লাহর দরবারে জবাবদিহি করতে পারবো। আল্লাহর বান্দা মনে রাখুন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যদি কোনো মানুষের বেরোজাদারের সঙ্গে সম্পর্ক থাকে, তার সাথে তার হাসর নাসর হবে। যদি কোনো ইমানদারের সম্পর্কটা যদি বেনামাজের সাথে থাকে, তার সাথে তার হাসর নাসর হবে। এটা নবী পাক সাল্লামের বক্তব্য। আমাদের সম্পর্ক রাখতে হবে খাঁটি ইমানদারদের সাথে।
যারা কোরআন মাননেওয়ালা, নবীর হাদিস মাননেওয়ালা। আল্লাহর বান্দা বলে রাখো, এই জন্য মহান আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানওয়ালা মানুষেরা তোমরা মনে রাখো, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ তোমাদের উপরে রমজান শরীফের রোজাকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি, আর ইতিপূর্বেও আমি আল্লাহ অন্য নবীর উম্মতদের উপরেও আমি আল্লাহ রোজা ফরজ করেছিলাম, তোমাদের উপরেও রোজা ফরজ করেছি। ও আমার নবীর উম্মতেরা, মহান আল্লাহ বলেন তোমরা রমজান শরীফে রোজাগুলোকে তোমরা মান্যতা দাও। রমজান শরীফে রোজাগুলো আমরা সঠিকভাবে মানি, নিশ্চিত এর যা এর পুরস্কার অবশ্যই পাওয়া যাবে। আল্লাহর বান্দা মনে রাখো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাল, রমজান শরীফের সুস্থ শরীরে যদি কোনো মানুষ যদি পানাহার করে, কোনো মানুষ যদি ভক্ষণ করে, রাসূলুল্লাহ বললেন ও সরাসরি হারাম ভক্ষণ করল, ওই মানুষটি হারাম খাদ্য খেলো। না না না, মুসলমান মনে রাখো, কোন ঈমানদার কখনো রমজান শরীফে সুস্থ শরীরে হারাম মাল ভক্ষণ করতে পারে না। রমজান শরীফে রোজা রাখা ফরজ, আল্লাহর হুকুম ত্যাগ করলে গুনাহগার হতে হবে, কবিরা গুনাহ। আর সুস্থ শরীরে পানাহার করলে সরাসরি হারাম খাওয়া। অনেকের যদি বলা হয় আপনি রমজান শরীফে কটা রোজা ছিলেন, ওই মানুষটি বুদ্ধি খাটিয়ে বলবে আমি 27টা রোজা ছিলাম। আল্লাহর বান্দা মনে রাখো, ওর কোলের ঘোর কিন্তু অনেকে বুঝতে পারল না। যদি ঘুরিয়ে বলা হয় আপনি 1 থেকে 27টা ছিলেন না শুধু 27টা, তাহলে আমি শুধু 27টা ছিলাম। আল্লাহর বান্দা মনে রাখো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান শরীফের রোজাগুলো ওই ইমানদার মুমিন মুসলমানেরা আল্লাহর বিধানটা তোমরা মান্যতা দাও, কাল কিয়ামতের মহাময়দানে আল্লাহর শাহী দরবারে এর জাযায়ের পুরস্কারটা দেওয়া হবে। রমজান শরীফের রোজাটা যদি সুস্থ শরীরে ছেড়ে দেওয়া হয়, চাকরি তো ছেড়ে দেওয়া হয়, আর পানাহার করা হয়, আপনার তো হারাম খাদ্য ভক্ষণ করা হলো, আল্লাহর বিধানটা তো মানা হলো না। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, যদি রমজান শরীফের রোজাটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আপনি রাখতে পারেন, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য রমজান শরীফের রোজাটা যদি আপনি রাখেন, আপনি মনে রাখুন হাসরের মহাময়দানে মহান আল্লাহ আপনাকে রাইয়ান নামক জান্নাতে প্রবেশ করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য এই রমজান শরীফে রোজাটা আমরা রাখতে পারি। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান শরীফের রোজাটা আবাল বৃদ্ধ বনিতা সকলের উপরে মহান আল্লাহ ফরজ করে দিয়েছেন, কিন্তু একান্তই যারা রোগগ্রস্ত তাদের ব্যাপারটা স্বতন্ত্র, তাদের ব্যাপারে শরীয়তের মসলাটা ভিন্ন। থাকতে হবে আমাদের আল্লাহর দেওয়া বিধান আমরা যদি